নেশার দ্রব্য পাচারের পেছনে মেঘনাথের হাত ছিল, ধরে ফেললো ডিজি স্যার। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে অর্জুন ওর পুলিশ স্টেশনে তো আর সব পুলিশদেরকে বলছে যে শুধুমাত্র এইটুকা কারণ দেখিয়ে লখাই মস্তানের চালের গোডাউনে রেড করা সম্ভব নয়। সুনন্দা তখন অর্জুনকে বলছে যে হ্যাঁ স্যার, ব্যাপারটা দেখে মনে হচ্ছে যে বিষয়টা খুব জটিল আর গুরুতর। ঠিক তখনই তো গঙ্গা এবার ছুটে যায় অর্জুনের কাছে। অর্জুনকে গিয়ে বলছে যে স্যার আমি একটা কথা বলবো, আমারই তো কেস স্যার এটা, তাই আমি বলছিলাম কি যে আমি লুকিয়ে একবার গিয়ে দেখে আসবো। অর্জুন তো সরাসরি গঙ্গাকে বলছে যে না 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 না, এইসবের একদম দরকার নেই, এটা বেশি রিস্ক নেওয়া হয়ে যাবে। গঙ্গা তখন অর্জুনকে বলছে যে স্যার আপনি বিশ্বাস করুন, আমি কথা দিচ্ছি আমি মাথা গরম করব না, কোনো রকম হঠকারিতা আমি করব না স্যার। প্লিজ স্যার, আমার নতুন কেস তো, আমাকে আগে যেতে দিন না। অর্জুন তো এবার কোনো উত্তর দেয় না। বেশ কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে অর্জুন তো ডিপার্টমেন্টের সকলকে নিয়ে, গঙ্গাকে নিয়েও সেই লখাই মস্তানের চালের গোডাউনে চলে এসেছে। আড়াল থেকে ওদের উপরে ফলো রেখেছে। অর্জুন এবার সকলকে বলছে যে এটাই লখাইয়ের চালের গোডাউন। গঙ্গা তখন বলছে যে এখানে যে লখাইয়ের আরো কয়েকটা চালের গোডাউন আছে সেটা তো আমরা জানি। সুনন্দা তখন অর্জুনকে বলছে যে স্যার ভেতরে কি হচ্ছে। অর্জুন তখন বলছে দেখে তো নর্মাল চালের গোডাউন মনে হচ্ছে, কিন্তু ভেতরে কি হচ্ছে সেটা বোঝা যাবে না হয়তো। এবার তো সেখানে প্রবীণ নামের একজন পুলিশ বলছে অর্জুনকে যে স্যার একবার আমরা পেছনের জানলা ফাল্লা দিয়ে দেখে আসবো ভেতরে কি হচ্ছে। তো এবার গঙ্গা তো সরাসরি বলছে যে না, কেউ যাবে না, আমার প্রথম কেস, আমি যাব প্রথম, আমাকে আগে যেতে দেওয়া হোক। অর্জুন তো এবার গঙ্গাকে বলছে যে গঙ্গা তোমার কিন্তু এখনো পর্যন্ত এইসব বিষয়ে অভিজ্ঞতা নেই, যদি হিতের বিপরীত হয়ে যায়। গঙ্গা তখন মনটা খারাপ করে বলছে যে হবে কি করে স্যার, যদি না কোনো সুযোগ আমাকে দেওয়া হয়। অর্জুন তো এবার কি করবে, গঙ্গার ইমোশনাল কথা শুনে গঙ্গাকে বলছে যে ঠিক আছে তুমি যাও, কিন্তু কোনো বিপদের গন্ধ পেলেই আমাকে ফোন করবে। গঙ্গা তো এবার অর্জুনের কথা শুনেই খুশি হয়ে যায়, ওখান থেকে ছুটতে চলে যায়। তো এবার সুনন্দা অর্জুনকে বলছে যে স্যার ব্যাপারটা দেখে মনে হচ্ছে খুব রিস্কি, ওকে এইভাবে একা না পাঠালেই পারতেন। অর্জুন তখন সুনন্দাকে বলছে যে ও পারবে সুনন্দা, ও পারবে। ওকে যদি সত্যিই তো আমরা যদি ওকে চান্স না দিই তাহলে ও শিখবে কোথা থেকে। আর আমি চাই যে গঙ্গা পুলিশ ফোর্সের একটা অ্যাসেট হয়ে দাঁড়াক। অপরদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো আস্তে আস্তে করে সেই গোডাউনের পেছনের দিকে গেছে, গিয়ে একটা জানলা দেখতে পেয়েছে। গঙ্গা তো এবার সেই জানলা থেকে উঁকি মারতেই এমন একটা জিনিস দেখে যে গঙ্গার মাথা ঘুরে যায়। গঙ্গা দেখতে পাচ্ছে যে ভেতরে তো সকলে মিলে ড্রাগস নিচ্ছে, ড্রাগসের পাচার হচ্ছে। আর গঙ্গা এটাও দেখতে পায় যে একটা লাউও রয়েছে। আর শুধু সেখানে একটা লাউ নেই, সেখানে অনেক লাউ আছে, আর লাউয়ের ভেতরে ড্রাগস ভরে রাখা হচ্ছে। গঙ্গা তো এবার সেই সমস্ত কিছু দেখে মনে মনে বলছে ঠিক যেমন সায়ন দাদার কেসের সময় কুমড়োর ভেতরে এইসব নেশার জিনিসপত্র ভরা হয়েছিল, এবারও সেই লাউয়ের ভেতরে নেশার জিনিসপত্র ভরা হয়েছে। আগের বারের মতন এই গঙ্গা আর ভুল করবে না। গঙ্গা তো এবার সরাসরি অর্জুনকে ফোন করেছে। অর্জুনকে ফোন করে আস্তে আস্তে বলছে যে স্যার এখানে ওই লাউয়ের ভেতরে সব নেশার জিনিস ভরা হয়েছিল, ঠিক যেমন সায়ন দাদার সময় কুমড়োর ভেতরে ভরা হচ্ছিল তেমনই। অর্জুন তো এবার ফোনটা রেখে সকলকে বলছে যে ভেতরে ড্রাগসের পাচার হচ্ছে, নেশার জিনিস পাচার হচ্ছে, চলো আমাদের এক্ষুনি রেড করতে হবে। এরপর তো সব পুলিশ অফিসাররা মিলে অর্জুন সমেত ঢুকে পড়ে। অর্জুন তো প্রথমে গিয়েই গুন্ডাগুলোকে একের পর এক মারা শুরু করে দিয়েছে। এবার পেছন পেছন তো গঙ্গা, মৃণাল সবাই চলে এসেছে। সকলে মিলে গুন্ডাগুলোকে তো মেরে পুরো শুইয়ে দিয়েছে। এবার সমস্ত ড্রাগসগুলো বাজেয়াপ্ত করা হয়, আর গুন্ডাগুলোকে হাতে নাতে ধরে ওখান থেকে অ্যারেস্ট করা হয়। চিন্ময় তো এবার আরো দুজনকে ধরে এনে অর্জুনের সামনে দাঁড় করিয়েছে, বলছে যে স্যার এরা দুজন হলো মেন কালপ্রিট। অর্জুন তো এবার তাদের কাছে গিয়ে ঠাসিয়ে ঠাসিয়ে শুধু চড় মারছে। গঙ্গা তখন অর্জুনকে চিৎকার করে বলছে যে স্যার এই দুটো ছেলেই নেশার জিনিস পড়ছিল, আমি নিজের চোখে দেখেছি। লোক দুটো তখন বলছে যে স্যার আমাদেরকে ছেড়ে দিন, আমরা কিচ্ছু জানি না এই বিষয়। অর্জুন তখন বলছে যে কি কাজ হয় এখানে, বল কি কাজ হয়। তো লোক দুটো তখন বলছে যে স্যার এখানে আমরা টাকা নিয়ে কাজ করি স্যার, আমরা আর কোনো কিচ্ছু জানি না। অর্জুন তখন রেগে মেগে বলছে যে টাকা নিয়ে এই জঘন্য কাজ করিস তোরা, আগে বল যে এই গোডাউনটা কার। লোকটা তখন বলছে যে এই গোডাউনটা লক্ষিন্দর সামন্ত মানে লখাই মস্তানের, কিন্তু এর পেছনে কে কাজটা করতে বলে সেটা আমরা কেউ জানি না, আমাদের কাছে শুধুমাত্র টাকাটা পৌঁছে যায়। অর্জুন তো এবার আর একটা গুন্ডাকে ধরেছে, ধরে বলছে যে তুই চুপ করে আছিস কেন, তুইও বল, তুই বল এখানে কি কাজ হয়। তো গুন্ডাটা তখন বলছে যে স্যার আমরা কিচ্ছু জানি না, আমরা শুধুমাত্র ওই লাউয়ের ভেতরে ওই ওই নেশার জিনিসগুলো ভরে দিয়ে আর মাল পাচার করে দিই এখান থেকে, তো মালগুলো কোথায় যায় আমরা তাও জানি না। গঙ্গা তখন গুন্ডাটাকে বলছে তার মানে সদাশিব বাবুর বাড়ি থেকে তোমরাই লাউগুলো চুরি করেছিলে।
গুন্ডাটা তখন অস্বীকার করছে, বলছে যে না না আমরা তো ওই লাউ তুলে আনিনি। অর্জুন তো এবার রেগে গেছে গুন্ডাটার ওপর, গুন্ডাটার কলার ধরে বলছে যে তাজা লাউ এখানে আমি দেখতে পাচ্ছি, তাও বলছিস যে তোরা লাউ তুলে আনিসনি, এক্ষুনি এমন মার মারবো না যে তোর বাবা মাও চিনতে পারবে না, বুঝলি তো। গুন্ডাটা এবার ভয়ে সব সত্যি কথা বলছে, বলছে এই যে স্যার আমি সত্যি কথা বলছি, আর আগের দিনে আমাদের দুটো লাউ ভোরবেলা হঠাৎ করে দেখি পচা বেরিয়েছে, এবার আমরা তো মাল পাচার করতে পারছিলাম না, তারপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম যে যার চালে লাউ দেখতে পাবো তার চাল থেকে দুটো লাউ তুলে নিয়ে আসবো। তো তারপর আমরা ওই লাউ দুটো তুলে নিয়ে আসি। গঙ্গা তখন বলছে যে ওই লাল রঙের গাড়িটা তো, তো গুন্ডা তখন বলছে যে হ্যাঁ। অর্জুন তো এবার গুন্ডাগুলোকে জিজ্ঞাসা করছে যে কোন গাড়িটা, গাড়িটা এখন কোথায়, তো গুন্ডাগুলো বলছে যে বর্ডারের দিকে গেছে। অর্জুন তখন বলছে যে তা কোন বর্ডার বল, কোন বর্ডার। গুন্ডাটা তো এবার ভয়ে বলছে যে ওই জঙ্গল দিকের দিকে গেছে স্যার। গঙ্গা তো এবার জিজ্ঞাসা করছে যে কখন বেরিয়েছে গাড়িটা, তো গুন্ডাটা তখন বলছে যে কাল বিকালে স্যার। অর্জুন তখন মৃন্ময়কে বলছে যে মানে এখনো পর্যন্ত গাড়ি বেরোয়নি, বর্ডার ক্রস করতে এখনো সময় লাগবে, তাই খবর নাও মৃন্ময়, যে কটা গাড়ি ওখানে আটকে আছে সব কটা গাড়ি তল্লাশি করো, তোমরা এক্ষুনি এদেরকে নিয়ে থানায় যাও, আমরা ওই বর্ডারের মুখে গিয়ে ওই দিকটা দেখছি, আমি আর গঙ্গা। মৃন্ময় তো এবার গুন্ডাটাকে বলছে যে এই গাড়ির নাম্বারটা বল। গুন্ডাটা তখন কাঁদতে কাঁদতে বলছে যে স্যার গাড়ির নাম্বার মনে নেই তো। অর্জুন তো এবার ঠাসিয়ে ঠাসিয়ে চড় মারছে, বলছে যে মনে করাবো। গুন্ডাটা তখন বলছে স্যার সত্যি মনে নেই। অর্জুন তো এবার মৃন্ময়কে বলছে যে কটা গাড়ি বর্ডারের ওখান থেকে যাবে সব কটা গাড়ির তল্লাশি নেওয়া হবে। অর্জুন তো এবার গঙ্গাকে নিয়ে তাড়াহুড়ো করে ওখান থেকে চলে যায়। মৃন্ময় তো এবার সকলকে বলছে যে স্নেহা আর সকলে মিলে এদেরকে তুলে এক্ষুনি থানায় নিয়ে চলো, তারপর ওদের যত্ন আত্মীয় হবে। অপরদিকে দেখা যাচ্ছে যে মেঘনাথ তো মেটেগঙ্গা থানায় বসে আছে, বেশ আনন্দে আছে, বলছে যে ব্যাস 12টা বেজে গেল, গঙ্গা এখনো গায়েব, ওর পুলিশগিরি করা না আমি বের করে দেবো, স্টেট আমি মেয়েটাকে সাসপেন্ড করে দেবো, 12টা বেজে গেছে এখনো থানায় ঢোকার নাম নেই। সে ও বাড়িতে যা পারে করুক, কিন্তু আমার থানায় ঢুকে এরা এইসব রোয়াবি করা যাবে না, স্ট্রেট বাদ দিয়ে দেবো। ধুরন্ধর মেয়ে তো বাড়িতে, তাও একবার ফোন করে জিজ্ঞাসা করি যে মেয়েটা কি করছে, আমার বিরুদ্ধে তরতলে ষড়যন্ত্র করছে কিনা। এবার তো মেঘনাথ শালমলিকে ফোন করেছে, শালমলি তো ফোনটা তুলেই বলছে যে তাড়াতাড়ি বলো। মেঘনাথ তো এবার শালমলিকে বলছে যে গঙ্গার খোঁজ কিছু জানো। শালমলি তো এবার নাটক করতে করতে অর্জুন মেঘনাথকে বলছে যে গঙ্গা পাল, তা গঙ্গা পালের খবর আমি জানবো কি করে, তোমার শরীর টরীর ঠিক আছে তো, গঙ্গা পাল তো তোমার অফিসে জয়েন করেছে, তা তুমিই তো খবরটা জানবে, তুমি আবার উল্টা আমার থেকে খবর নিচ্ছ। আচ্ছা এক সেকেন্ড, আজকে না সকালবেলা দুজনে বেরোনোর সময় গঙ্গা কিন্তু অর্জুনের থেকে লিফট চাইছিল, দুজনে একসঙ্গে বেরিয়েছে জানো। মেঘনাথ তো এবার কথাটা শুনেই চমকে গেছে, বলছে যে লিফট দিয়েছে মানে, তাহলে কি ও গঙ্গা তো এখনো পর্যন্ত থানায় ঢোকেনি, এবার কি দেবাদেবী কি আবার ঘুরতে বেরিয়ে গেল নাকি, নাকি দেবাদেবী আমার বিরুদ্ধে কোনো স্কিম করছে। ঠিক আছে অনেক ধন্যবাদ, আমি এবার ফোনটা রাখছি, রেখে আমি দাঁড়া অন্য জায়গা থেকে খোঁজ নিচ্ছি, এই বলেই তো মেঘনাথ ফোনটা কেটে দেয়। ঠিক তখনই একজন পুলিশ অফিসার এসে মেঘনাথকে খোঁজ দিচ্ছে, স্যার সর্বনাশ হয়ে গেছে, আজকে অর্জুন স্যার ওই লক্ষিন্দর সামন্তর চালের গোডাউনে রেড করেছে। কথাটা শুনেই তো মেঘনাথের মাথায় বাজ পড়ে যায়, বলছে যে কি বলছো কি নীলাদ্রি, ওখানে তো কি রেড করবে, ওখানে তো শুধুমাত্র চালই পাচার হতো, ওখানে তো বেআইনি কিচ্ছু নেই, তাহলে ওখানে হঠাৎ করে রেড কেন করতে গেল। মেঘনাথ তো এবার মনে মনে বলছে যে ট্রাক তো বেরিয়ে গেছে নেশার জিনিস নিয়ে, সেটাই তো আমি জানি, এখনো কি তাহলে কোনো মাল বাকি ছিল। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে এই সমস্ত কিছুর পেছনেও কি মেঘনাথের ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন।